নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিংয়ে একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুবই বিরক্ত। সময় জ্ঞান নেই মনে মনে বিড়বিড় করতে থাকলেন তিনি। আসলে রহমান সাহেবেরই কি দোষ? থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসের সবটা রাস্তা যাওয়া যেত তাহলে সমস্যাই ছিল না, কিন্তু 7 কিলোমিটার বাসে আর বাকি পথ সাইকেলেই যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়ে যাওয়াই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবের প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেব পরিমরি করে বের হতে যাবে এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্তিবোধ করেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তার ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। রহমান সাহেব বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাসই নেই। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই। শহরগুলোতে এটা একটা সমস্যা। 8টার পরে কোনো বাসই ছাড়তে চায় না। মোটামুটি 8-10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলে তো সমস্যা। এমন সময় একটা টেম্পু এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো। টেম্পুতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পুতে সবার সাথে চলে যাওয়া যাবে, বাকি পথটুকু কেমনে একা একা যাব? গ্রামের দিকে তো 8টা বাজতেই ভুতুড়ের নীরবতার সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পু থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে ওনার চা পানের দোকানটার দিকে পা বাড়ালো। রহমান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা কোনার ওই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমতে আলী খুবই সজ্জন ব্যক্তি। যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখে। বিনিময়ে কারোর কাছ থেকে কিছুই নেয় না। সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়। এই যা। রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করল। রহমান সাহেব কারণ বলতেই পাশের দোকানের সামনে বেঞ্চিতে বসা একটি লোক বলে উঠল, সরকারি অধ্যস্তন, কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছুই নেই। রহমান সাহেবও সায় জানালো। 4 কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী বারবার কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করল। রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না। বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখন তো আর মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না। রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে
চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আঁধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে রহমান সাহেব একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলো। রাতের বেলা গাছের নিচে একটু ভাবসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপুলি একটা আভা চোখে পড়ল। সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল। রহমান সাহেব মনে মনে একটু হাসল। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপুলি একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনেই কূপফুলা গোরস্থান। রহমান সাহেব আবার গোরস্থানকে ভয় পায় না, যদিও এই গোরস্থান নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেলের বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবুও রহমান সাহেব সাইকেলে ইচ্ছা করেই বেলটা বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। কিছু মানুষের ফিসফাস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করল গোরস্থানটার শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবল কেউ হয়তো মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তার একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরিক হলো। আসসালাম আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখল আশেপাশে কেউই নেই, শুধু সামনে লাশটা পড়ে আছে। রহমান সাহেব সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।